খুলনা আর রাজশাহীর আজকের খেলা দেখি ভাই রংপুর রাইডার্স আর বরিশালের ম্যাচের কথা মনে হচ্ছিল আমার কাছে। লাস্টের ওভারটার কথা মানে যখন এনামুল হক যখন ব্যাটিং করতেছিল তখন মনে হইলো যে এনামুল হক আজকে রংপুর রাইডার্সের ওই সোহান যে আজকের ম্যাচটা জিতাইব, নিজের একটা সেঞ্চুরি করব এবং জয়ের এক নায়ক হইব আজকে। কিন্তু এনামুল হক ঠিকই তা সেঞ্চুরিটা পাইলেও ম্যাচটা তারা জিততে পারে নাই, মাত্র 7 রানে ম্যাচটা হারে গেল। তবে কত হইলো যে রাজশাহীর পরিচালক, যে রাজশাহীর মালিক রাজশাহীর প্লেয়ারদেরকে টাকা না দিয়ে তাদেরকে খেলাইতেছে, ওই রাজশাহী যে তাদের এই দুরন্ত খেলাগুলো খেলতেছে, এটা আসলেই প্রশংসনীয়। এরকম খেলা দেখি কেউ কইতো না যে বলে তারা এখন পর্যন্ত ম্যাচ ফির টাকা পায় না, তারা এখন পর্যন্ত তাদের কোনো টাকা পাওয়া ছাড়া তারা শুধু খেলতেছে, এই কথাটা আসলে কেউ কইতো না। আমার কাছে মনে হয়েছে ভাই ঢাকা টিমের সাকিব খানে যদি রাজশাহীর এই প্লেয়ারগুলোর নিয়ে ঢাকায় খেলাইতে পারতো, ঢাকার কয়েকটা প্লেয়ার রাখিও, তাইলে মোটামুটি ঢাকা ভালো একটা রেজাল্ট করতে পারতো। তবে রাজশাহীর আজকের যে খেলা ভাইয়া 202 রানের যে ইনিংসটা, 209 রানের মানে লক্ষ্যে ব্যাটিং করতে নামে যে ইনিংসটা খেলছে রীতিমতো ভাইয়া আসলে দুর্দান্ত। আমার কাছে আফিফের আজকের যে সবচেয়ে দীর্ঘতম ছক্কা বিপিএলের এবার আসরের 103 মিটার দেখার মতো চোখ ধাঁধানো ছিল। এই বাইকটা হোলাইয়া মেরা হোলাইয়া তা এই বিপিএলের সবচেয়ে বড় ছক্কাটা মারি ফেলছে। তারপরে ও জি প্লেয়ার ওই যে বাতিস্তো আছে না, হাফ সেঞ্চুরি করলো। তবে তার ভাই ডেডিকেশন লেভেল অসাধারণ ছিল। একটা দেখলাম যে বাসাইতে যাই মোটামুটি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, কিন্তু আঙ্গুলটা লাগে গেছে বাউন্ডারিতে, যার কারণে আম্পায়ার সেটা 4 দিতে বাধ্য হয়েছিল। তো আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের হাসান মাহমুদ, 4 উইকেট পাইছে ভাইয়া। তবে ভাইয়া কিন্তু লাস্টের ওভার একটা কামে করছে, নাইলে মোটামুটি ভাবছিলাম যে এনামুল যেমনি স্ট্রাইকে আসিল ছক্কা ধক্কা মারি ম্যাচটা ব্যাট করে নেবে, কারণ হচ্ছে 6 বলে মাত্র 17টা রান লাগে। প্রথম বলে কিন্তু 4ও মারি দিছিল, কিন্তু ওই দিক থেকে 2 রান করে 2টা সিঙ্গেল ব্যাট করছে। তবে কিন্তু লাস্টে যদি মোটামুটি কোনো একটা ভুল যদি হাসান মাহমুদে করতো, তাইলে মোটামুটি ম্যাচটা আজকে রাজশাহী রয়ে গেছিল। যাক, অবশেষে খুলনা তাদের মানে হারের রেকর্ডটা ব্রেক করে একটা জয় দেখা পাইছে, যেটা আসলে প্রশংসনীয়। মিরাজের আসলে কপাল খারাপ, জিততে মানে যায় বারবার হারিয়ে যায়, জিততে যায় বারবার হারিয়ে যায়, অবশেষে সেটা ব্রেক হইলো। এনামূলক একটা সেঞ্চুরি করছে, এনামূলক হচ্ছে যে ভাইয়া আর কাছে মনে হয়েছে ভাইয়া ভারতের সচিন টেন্ডুলকার ভাইয়া। সচিন টেন্ডুলকার যেই ম্যাচে সেঞ্চুরি করতো সেই ম্যাচে ভারত হারিয়ে যেত কই। এনামূলক এই পর্যন্ত বিপিএলের আসলে 3টা সেঞ্চুরি দেখা পাইছে, 3টা সেঞ্চুরি দেখা পাইছে, কিন্তু ভাইয়া দলের জয়ের জন্য আসলে কোনো ভূমিকা রাখতে পারতেছিল না। যার কারণে ভাইয়া আসলে ন্যাশনাল টিমের যে এই যে ধারাবাহিকতা বজায় রাখা, একটা অপরিহার্য অংশ হয়ে যাওয়া, এই জিনিসটা ভাইয়া এখন মানে তৈরি করতে পারে না। এটা হচ্ছে তার সবচেয়ে বড় ব্যর্থতা। 100 করে যা করে সব কিছু ঠিক আছে, কিন্তু যে ইফেক্টটা আসলে দরকার মাঠে ম্যাচ জয়ের ক্ষেত্রে, ওইটা ভাই দেখাইতে পারতেছে না। সোহানের ওই দিনের ইনিংসটা কিন্তু সেঞ্চুরি ছিল না, কিন্তু চোখের মানে দেখার একটা শান্তি ছিল। জয়ের নায়ক হিসাবে সে অনেক বেশি প্রশংসা পাইছে, যেটা আজকে এনামুল যদি সামান্য 7টা রান নিতে পারতো, আজকের পুরা ম্যাচের কৃতিত্ব দেখতো এনামুলকের। এই ফুলাকা কিন্তু 100 রান করার পরেও মনে হয় যে শান্তি নেই, কারণ ম্যাচটা জিততে এলো না। ম্যাচ জিততে না পারলে ভাইয়া সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করেও কোনো শান্তি লাগে না আলটিমেটলি। যাক, রাজশাহীর জন্য শুভকামনা ভাইয়া, খেলা অনেক সুন্দর খেলছো তোমরা, 202 রান করছো। কারণ এর আগের ম্যাচে একই স্টেডিয়ামে ভাইয়া ওইটা বোলিং পিচ হয়ে গেছিলো মোটামুটি। তোমরা তো মোটামুটি 210 রান আর 202 রানের মোটামুটি কয় রান হয়েছে, তাইলে 210 আর 400 প্রায় 412 রানের মোটামুটি একটা ইনিংস তোমরা খেলে ফেলছো এখানে। যাক, তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ম্যাচে কত হইব আর কি করবো, এনামূলকের আফসোস লাগে সেঞ্চুরি করলো ম্যাচটা জিততে এলো না।